ভাবে দেখেন? বিভিন্ন দেশে আরো আগে থেকে এই অনুশীলন আছে যে আপনার 3টার বেশি বসতে পারবেন না। এটা কেন? এটা এই জন্য যে আসলে শরিয়া বোর্ডের যে দায়িত্ব, একজন ফকি মেম্বারের কাছে দায়িত্ব অনেক বড়। একজন ফকি মেম্বার যদি আপনার একসাথে 5টা 7টা বোর্ডের উনি মেম্বারশিপ হোল্ড করেন, তাহলে আলটিমেটলি আসলে একটা শরিয়া বোর্ডের মিটিংয়ের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, ডকুমেন্টস অ্যানালাইসিস করা দরকার, এগুলো এবং তার ব্যক্তিগত অন্যান্য ব্যস্ততার পাশাপাশি এটা সম্ভব হয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। এই জন্য এটা খুবই যৌক্তিক যে একটা লিমিট সেট করে দেয়া যে হ্যাঁ, একজন আলেম, একজন ফকি মেম্বার তিনি একাধারে 3টি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে থাকতে পারবেন। এতে যেটি হবে সেটি হলো তার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু এর পাশাপাশি একটা চ্যালেঞ্জও এখানে তৈরি হবে বাংলাদেশ প্রেক্ষাপটে। সেটি হলো ভালো আলেমদের সংকট। বিশেষ করে যারা ইসলামী ব্যাংকিং বুঝেন, ইসলামী ব্যাংকিংয়ে শরিয়া বোর্ডে যারা প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন, এই জায়গাতে একটা সংকট তখন তৈরি হবে। এজন্য আমি মনে করি যে এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং যারা আপনার বিভিন্ন ইসলামী ব্যাংক কর্মকর্তারা আছেন, স্টেক হোল্ডাররা যারা আছেন এবং আলেম ওলামা যারা আছেন, সবারই আসলে একটা যৌথ উদ্যোগ থাকা দরকার যে আমরা যেন একটা শরিয়া স্কলার পুল তৈরি করতে পারি, একটা লিস্ট যেন তৈরি করতে পারি এবং যারা জুনিয়র বাট তারা ক্যাপাসিটি আছে ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিং নিয়ে কথা বলার, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য আলাদা ফোকাস তৈরি করা। তাহলে এই জনবলের সংকটটা আশা করি থাকবে।